তারা শিক্ষকতার মহান পেশায় তারা নিয়োজিত না থেকে সরকারি স্কুলের শিক্ষকরা অফিসার হতে চায়, যার জন্য আজকে শিক্ষার মান নিম্নমুখী। বর্তমান সরকারের প্রতি আমাদের শতভাগ সমর্থন রয়েছে। জনগণের আকাঙ্ক্ষার সরকার এবং জনগণের অনেক প্রাণের সরকার বর্তমান সরকার। আমাদের চাকরি 93-94 বিএনপি সরকারের আমলে হয়। আমরা গত 17 বছর সহ 31টি বছর আমরা বৈষম্যের শিকার। আমরা দুর্নীতিমুক্ত এবং বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার পথে নিয়োজিত। এই শিক্ষা ভবনে আওয়ামী দূষর পতিত স্বৈরাচারের দূষররা বসে আছে। এই মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের ডিজি যিনি এখন রুটিন দায়িত্বে, উনিও আওয়ামী দূষর, উনি জয় বাংলার লোক, ওনার আমরা অপসারণ চাই। বন্ধুরা, আমাদের এই সরকারি স্কুলের মাস্টাররা তারা আমাদের সবগুলি পদ দখল করে আছে। তারা প্রতিষ্ঠান প্রধান হয়, তারা জেলা শিক্ষক অফিসার হয়, তারা ডিডি হয়, তারা পতিত স্বৈরাচারের দূষর। আমরা বেসরকারি স্কুলের শিক্ষকদের এই চাকরি জাতীয়করণ চাই। পাশাপাশি এই যে অবসর ভাতা, শিক্ষকরা বছরের পর বছর ঘুরে অবসর ভাতা পায় না, এটাকে আমরা যুগোপযোগী করার জন্য আমরা অনুরোধ জানিয়েছি। বেসরকারি শিক্ষকদের এই মানসিকে টাকা ছাড়া কোনো কাজ হয় না, এগুলি আমরা বন্ধ করতে চাই। আমরা 31 বছর বৈষম্যের শিকার। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসাররা বিএনপির আমলে নিয়োগ বিদায় আমাদেরকে বিএনপি ট্যাগ লাগিয়ে এই 17টি বছর আমাদেরকে প্রমোশন নাই, পদোন্নয়ন নাই। অথচ দেখেন গতদিনও 922 জন শিক্ষককে অধ্যাপক পদে পদোন্নতি দিয়েছে, পুলিশ প্রশাসনে দিয়েছে, এডমিন ক্যাডারে দিয়েছে। একমাত্র মাধ্যমিক শিক্ষা অফিসারদের কোন পদোন্নয়ন নাই, পদোন্নতি নাই। আমরা এই জনগণের সরকারের কাছে আমাদের বিরুদ্ধে অনুরোধ, সরকারি স্কুলের মাস্টারদের তাদেরকে স্কুলে পাঠিয়ে জেলা শিক্ষা অফিসার এবং উপপরিচালকের পদ তুলে মাধ্যমিক শিক্ষা অফিসাররা যারা 31 বছর যোগ্যতার স্বাক্ষর রেখেছে এবং 31 বছর বৈষম্যের শিকার। আপনারা জানেন 1993-94 সালে ম্যাডাম খালেদা জিয়ার উপবৃত্তি চাকরিতে আমরা নিয়োজিত হই। আপনারা আজকে যারা এখানে গোয়েন্দা সংস্থার লোক আছেন তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আমরা 31 বছর বৈষম্যের শিকার। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসাররা একই পদে 31 বছর আছে। আমাদের ন্যায্য দাবি জেলা শিক্ষা অফিসার এবং উপপরিচালকের পদ আমাদের দ্বারা পূর্ণ করতে হবে। যে এই অফিসাররা সারা দেশের নারী শিক্ষাকে উজ্জীবিত করেছে, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা সারা বাংলাদেশে ছাত্রী উপবৃত্তি কার্যক্রমে ঝাঁপিয়ে পড়ি। 1993-94 সালে আমরা যে ছাত্রীকে উপবৃত্তি দিয়েছি তারা আজকে সমাজে প্রতিষ্ঠিত। আমরা এই বাংলাদেশকে পাল্টিয়ে দিয়েছি। আমরা আশা করব এই জনগণের সরকার আমাদের দাবিগুলি সুবিবেচনা করবে। আজকে আমাদের এই কর্মসূচি 11টা থেকে 12টা পর্যন্ত চলবে। সারা বাংলাদেশের প্রতিটি উপজেলা এবং জেলায় এই কর্মসূচি পালিত হচ্ছে। আমাদের কর্মসূচি হবে শান্তিপূর্ণ। আমরা কোন রকম উচ্ছৃঙ্খলতা করব না, রাস্তা বন্ধ করব না। আমরা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে আমাদের এই কর্মসূচি পালন করব। আমি সভাপতির সাথে একাত্মতা ঘোষণা করে বলতে চাই, আমরা যেভাবে বৈষম্যের শিকার, আমরা এই বৈষম্য দূরীকরণ চাই। যেহেতু এখন একটি বৈষম্যহীন সরকার গঠনের লক্ষ্যে সরকার কাজ করতেছে, তো আমরা সর্বক্ষেত্রে বৈষম্য দূর চাই। আপনারা জানেন মাত্র 3% সরকারি স্কুলের শিক্ষক আছে, তারা 90% শিক্ষকদেরকে নিয়ন্ত্রিত করতে চায়। আমরা সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ চাই। পাশাপাশি আমরা যে এই 31 বছর কোন পদোন্নতি বঞ্চিত, আমরা আমাদের পদোন্নতি সহ বিভিন্ন শিক্ষার গুরুত্বপূর্ণ জায়গায় আমরা পদায়ন চাই। আপনারা জানেন সরকারি স্কুলের 117টি পদে কোনো প্রধান শিক্ষক নাই।
তাদের ওদিকে কোনো আগ্রহ নাই। তারা এখন সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হবে, মাধ্যমিক শিক্ষা অফিসার হবে, জেলা শিক্ষা অফিসার হবে, পিডি হবে। আমরা চাচ্ছি যে এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান যদি জাতীয়করণ হয়, সরকারের কোনো লায়াবিলিটি থাকবে না। কারণ ম্যাক্সিমাম শিক্ষা প্রতিষ্ঠানের যে আয় আছে, এই আয় দিয়েই এই স্কুল পরিচালনার পরেও সরকারের কোষাগারে টাকা জমা থাকবে। সেই টাকা দিয়ে বাকি যেগুলো দুর্বল শিক্ষা প্রতিষ্ঠান, সেগুলো পরিচালনা করা সম্ভব।